আজকে খুব ভোরবেলায় ঘুমটা আমার ভেঙে গেল, প্রায় 5:30 নাগাদ হবে। তারপর ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করব, তো সেই কারণে আবার শুয়ে পড়লাম আর কি। আবার শোয়ার সাথে সাথেই আমার আবার ঘুম চলে আসলো চোখে। তো সকালের ঘুম তো খুব প্রিয় অনেকেরই, তো আমারও কিন্তু একবার যদি ঘুম থেকে উঠে তারপর আবার ঘুমাই, তাহলে কিন্তু ঘুমটা প্রচুর পরিমাণে লাগে আর খুব ভালো লাগে আর কি। তো প্রায় 7টার মতো বেজে গিয়েছিল। তারপরে দেখলাম সুমি উঠে গেছে, উঠে আমাকে ডাকছিল আর কি, মা গুনু শেষ, তুমি ওঠো তুমি ওঠো, এই করে করে বলছিল আর কি। তারপরে আমি ওকে বললাম যে বাবা একটু সময় ঘুমাও, মা একটু ঘুমাবো আর কি বলছিলাম। তো ও আমার সাথে আমার কথা শুনে ও আবার শুয়ে পড়লো। তো শোয়ার সাথে সাথে আমি ভাবলাম এখন যদি ও আবার শোয় তাহলে কিন্তু আবার 8টা 8:30টার মতো বেজে যাবে ঘুম থেকে উঠতে উঠতে। তো ওকে বললাম যে বাবা চলো এবার উঠে পড়ি, সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে। কালকে যে তুমি এটাকে ঢিল দিয়েছো, তখন ওটা ভেঙে গেছে, বুঝেছো? কালকে যে ঠাস করে ঢিল দিয়েছো তখন ভেঙে গেছে। গেল তো, তুমি যে রাগ করে ঠিক ফেলে দাও সব কিছু, আর সব ভেঙে যায়। মিষ্টি তো কত কষ্ট করে কিনে দিয়েছে তোমাকে, আর তুমি ভেঙে ফেলেছো। এখন আর লাগবে না, তা ভেঙে গেছে, এখন আর লাগবে না। হ্যাঁ, মিষ্টি এত কষ্ট করে তোমাকে দিয়েছে আর তুমি ভেঙে ফেলেছো। হাত ছড়া ব্যথা হবে তো, ছড়া হাত। আর জানো তো সব সময় সমীর যেহেতু আমার সাথে থাকে, সারাদিনই বলতে পারো, তো আমার সঙ্গে এরকম দুষ্টুমি করেই থাকে। আমি একটা কাজ করতে গেলে ও আমাকে আটকে ধরে থাকে। কোনো সময় দেখবে নাইটির মধ্যে ধরে রয়েছে, কোনো সময় দেখবে এভাবে বিছানার মধ্যে হাত দিয়ে দেয় বা ধরে রাখে, হাতে ধরে রাখে, তার ঠিক নেই। সে আমাদের সাথেই খেলতে বেশি ভালোবাসে আর কি। আমার সাথে তো থাকে সারাদিন, আমার সাথে খেলে, আর ওর পাপাকে পেলে তো আর কথাই নেই, ওর পাপার সাথেই বেশি খেলে আর কি। তো যাই হোক, বাবা উঠো 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 উঠো, বাবাটা জানো দিয়ে দে, তুমি উঠো, তুমি ওই ঘরে যাও না, ওই ঘরে যাও তুমি, আর তুমি ঘরে যাও, একবার যাও দেবো তো, আর তুমি আরে ঘর যাও দেবো না, যাও 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 যাও, যাও না মামা, এই বাবা যাও যাও। আর ওদিকে আমার বিছানাপত্র গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে আসলাম ঘর দুয়ার বারান্দা ঝাড়ু দিতে। আর এই দোলনাটা দেখো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এক সাইডে ধাক্কা দিলে আর এক সাইড ঝুলে যাচ্ছে আর কি। তো যাই হোক, এটার মধ্যেই রাখি, কারণ এই যে যেহেতু চাকা আছে, তো সরিয়ে সরিয়ে তলাটাও মোছাও যায় বা ঝাড়ু দেওয়াও যায়, ওইতে অনেকটাই সুবিধা আর কি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু এখনো পড়ে রয়েছে, এখনো গোছগাছ করিনি আর কি। আর জানো তো এরকম জামা কাপড় যখন জমে যায় বেশি বেশি ধোয়ার জন্য বলো আর গোছানোর জন্য বলো, তো আমি গুছাবো গুছাবো করে ভয় পেয়ে যাই হয়তো,
সেই কারণে গোছানো হয় না, এইভাবে জমে থাকে আর কি। তো দেখো কতগুলা জামা কাপড় এই সোফাটা পুরোটাই ব্লক করে রেখেছে। আর এর 2 দিন আগে কিন্তু আমি এই যে পর্দাগুলা দেখছো, জানালার দরজা, তারপর সোফার কভার গুলা সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শোকেসের কাপড়গুলোও ধুয়ে দিয়েছি, কিন্তু সেগুলো আর বসানো হয়নি, সময় করতে পারিনি তাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলজিৎ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি মোটামুটি। তো শরীরটা বেশি একটা সুবিধার নয় আর কি। আর আমি লক্ষ্মী, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও আজকে স্টার্ট করে দিয়েছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 8টার মতো। আর সমীরকে সকালে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিল আর কি। উঠে তারপর আমাকে ডাকছিল। আর এদিকে দেখো সমীরও বসে আছে। এখন ব্রাশ টাশ করবো, তারপরে টিফিন দেখি কি খাই না খাই। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এবারে চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমেই দুধটা একটু জাল করে নিলাম। সমীর কাল রাতে খায়নি, তো দুধটা একটু এবারে গরম করে সমীরের জন্য প্রথমে টিফিনটা করে নিয়েছি, আর আমার জন্য এদিকে একটু চা বসিয়ে দিলাম। তুমি কি করছো বাবা? তুমি কি করছো? চানা মুড়ি খাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আবার চাটা খেয়ে নি। আচ্ছা ঠিক আছে। মাকে দেবে? মাকে দেবে? ও আচ্ছা ঠিক আছে। টেস্টি বিস্কিট দাও। টেস্টি। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসলাম রান্না করতে। তো প্রথমেই এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা আমার দেখো মার উঠে গেছে। এবারে ঢাকনাটা একটু খুলে দেবো। আর ডাল অনেকদিন হয়েছে করা হয় না, তো ভাবলাম আজকে একটু ডাল করে নিই। মূলো আছে, তারপরে ডাঁটা, তারপরে একটু বরবটি আছে। তো সব সবজি দিয়েই একটু মসুর ডাল করে নিচ্ছি আর কি। তো ডালটাকে প্রথমেই ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবজিটাও ধুয়ে দিয়েছি, আর একবারে জল দিয়েছি। জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর কি। দিয়ে এবার ঢাকনা দিয়ে প্রেসারের মধ্যে বসিয়ে দিব। আর ওদিকে ভাতটা একটু কমিয়ে দিলাম যাতে পড়ে না যায়। আর দেখো শ্রমিকের পাপা যখন বাড়িতে থাকে তখন কিন্তু আরেকটা হাঁড়ি আছে, ওইটার মধ্যে বড় হাঁড়ি, ওইটার মধ্যে রান্না করি। আমরা যেহেতু 2 জন, তো এই ছোট হাঁড়িটার মধ্যেই করি। আজকে যা যা রান্না করবো তার জন্য যা কিছু কাটাকুটি করার আছে সবকিছু করে নিয়েছি। ঢেঁড়স কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ঢেঁড়স রান্না করবো মাখো মাখো করে। আর কালকে 2 টুকরা মাছ আছে, মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করব। আর ডাল তো ওদিকে হয়ে গেছে। আর এদিকে দেখো সুমি কি করছে, বিছানার মধ্যে বসে বসে খেলা করছে। কি করছো বাবা তুমি? ক্লিপ পড়ে গেছে? ক্লিপ দিয়ে খেলা করো? ও, আবার ক্লিপগুলো ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুলে রেখে দাও জায়গা মতো। ভাঙবে না কিন্তু, একটা ক্লিপও ভাঙবে না। হ্যাঁ, ক্লিপগুলো মা ছাদের মধ্যে মেলে দেবো কাপড়। হ্যাঁ, তুমি একটাও ভাঙবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঢেঁড়সটা পুরোপুরি মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে রেখে দেবো আর কি। এরকমই ঢেঁড়স খেতে সুমিকের পাপাও খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে পুরোপুরি, অল্প করেই করেছি। ছাড়ো ওইটা, ছাড়ো হাত, ছাড়ো হাত ছেড়ে তারপরে নাচো। প্রায় 11:30টার মতো বেজে গেছে। ওদিকে সমীরকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমার জন্য খাবারটা নিয়ে নিলাম, এবার খেয়ে নেব। এখন অনেকটাই পরে সমীরকে স্নান টান করিয়ে তার মধ্যে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চলে আসলাম এই যে ঠাকুরের সন্ধ্যা দেওয়ার জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো এই জায়গাটা যদি পরিষ্কার থাকে কিন্তু একদমই ভালো লাগে না সন্ধ্যে দিতে আর কি। আর এদিকে সমীরের টুকিটাকি জিনিসপত্র আছে, ওইগুলোকে একটু মুছে
মুছে রাখছিলাম। মানে প্রত্যেক দিনই এই জিনিসগুলো তো লাগে, যেমন তেল ক্রিম আছে, তারপরে আমার একটা মাউথ ওয়াশ আছে। ওই দাঁতে খুব ব্যথা করছিল কয়েকদিন আগে, তো ডাক্তারের কাছে যাওয়ার পর তো ডাক্তার ওই মাউথ ওয়াশটা দিল। মাউথ ওয়াশটা সেরকম ব্যবহার করি না, মাঝে মধ্যে যদি মানে ব্যথা করে তাহলেই ব্যবহার করি আর কি। আর এই যে ফুলঝুরিটা দেখছো, এটা দিওয়ালির সময় শ্রমিকের পাপাই এনেছিল। তো গত বছর জানো তো শ্রমিক অনেকটাই ছোট ছিল, আর কিভাবে মানে দিওয়ালিতে এই যে ফুলঝুরিগুলা মানে ফোটাচ্ছিল আর কি। কিন্তু এই বছর তো মানে হাতেই নিতে চাইছিল না, এত ভয় লাগছিল ওর। ওর হাতে যদি আমরা ধরিয়েও দিচ্ছিলাম, ও কিন্তু একদমই মানে ফোটাতে চাইছিল না, জানি না কেন, ভয় পেয়েছে হয়তো ও। কারণ এর কিছুক্ষণ আগে আর কি ওর আঙ্কেল ওর পাপা তারা মানে বড় বড় যে শব্দ করে মানে বাজিগুলো আছে না, ওইগুলা মানে ফাটাচ্ছিল। তো সেই কারণে হয়তো ভয় পেয়ে গেছে, তারপর ফাটাতে চায়নি আর কি। তো এক প্যাকেট রয়েই গেছে এইটা আমি ভাবছি যে যখন 31শে ডিসেম্বর আসবে মানে 1 জানুয়ারি, তখন ভাবছি যে ফাটাবো বলে এখানে রেখে দিয়েছি। আর যেহেতু দুপুরবেলা রোদ দেয়, তো ওদের মধ্যে একটু গরম করে রাখবো আর কি। তারপরে দেখো এবার চলে আসলাম এই যে সেলফটা পরিষ্কার করতে। আর এটা যেহেতু মানে ব্ল্যাক কালারের, তো অনেক বেশি নোংরা হয়ে যায়, একটু কিছু ময়লা পড়লেই মানে চোখে ভাসে আর কি। তো প্রত্যেক দিনই এভাবে মুছতে হয়, না মুছলে মানে অনেকটাই বাজে লাগে আর কি দেখতে। আর ওই যে দেখছো ফুলের টবটা, ওইটার মধ্যে অনেক পরিমাণে নোংরা হয়েছে। তো দেখি কোনদিন আবার ধোয়ার মানে সুযোগ পাই আর কি। আর এদিকে দেখো শ্রমিক ঘুমিয়ে পড়েছে। এই যে খাতা এনেছিল শ্রমিকের বাবা, খাতা, তারপরে এই যে কলম নিয়ে ঘুমোচ্ছিল। তো এখন ড্রয়ারের মধ্যে রেখে দিই। তো হ্যালো গাইজ, অনেকক্ষণ পরে এবার চলে আসলাম ছাদে। আর বিকেল হয়ে গেছে, 4:30টার মতো বেজে গেছে। শ্রমিকেরও মানে খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও মানে খেয়ে নিয়েছি এখন আর কি। তো বাসন কুসন এখনও ধোয়া হয়নি, তো বাসন কুসনগুলো রয়ে গেছে। তো তরকারিও গরম করব যেটা আছে আর কি, তো সেটা একটু পরে করবো আর কি। তো এবার চলে আসলাম, এই যে কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলা, তো সেগুলো এবার তুলতে এসেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।